2% দিয়ে উনি ঋণ খেলাপের দায় থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ জায়গা, যেটাকে অর্থনীতির হার্ট বলা হয়ে থাকে, সেই জায়গায় একজন লোককে গভর্নর হিসাবে বসানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে এই ধরনের কোন দুর্বল ব্যক্তিকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর করা হয়েছে, তার কোনো ইতিহাস নাই, নজির নাই। নিজে একজন ঋণ খেলাপি, 3 মাস আগে 2% দিয়ে উনি ঋণ খেলাপের দায় থেকে মুক্তি পেয়েছে। তিনি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি সুষ্ঠুভাবে চালাতে পারলেন না, তিনি আমার বাংলাদেশ চালাই দিবেন না? হাস্যস করবেন। তাহলে তাকে কেন এখানে আনা হয়েছে? তিনি যেহেতু দলকানা, এই কারণে তাকে এখানে আনা হয়েছে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির তিনি একজন সদস্য ছিলেন। আমরা যখন চ্যালেঞ্জ করলাম সংসদের ভিতরে, বলা হলো আমরা কোন দলীয় ব্যক্তিকে এই জায়গায় বসাই। আমরা যখন বললাম যে তিনি তো আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, আপনারা কি অস্বীকার করবেন? গুগল সার্চ দিলে আপনারাও পাবেন। তখন বলা হলো তিনি আমাদের সেরকম কোন সদস্য না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যে কেউ হইতে পারে। এটা একটা ছেলে বুলানো কথা। নির্বাচন পরিচালনা কমিটি বিশাল কৌশলের ব্যাপার একটা দলের, সেই জায়গায় যাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা এটাই বোঝাতে চাচ্ছেন, ওনারা বাংলাদেশের মানুষকে বোকা মনে করেন আর নিজেদেরকে জ্ঞানী মনে করেন। অবশ্যই এটা ঠিক, ওনাদের মধ্যে এমন কিছু লোক আছেন, তারা সেই উদ্যত্ত দেখান। তারা বলেন বাইরেও আমাকে শিক্ষকতা করতে হয়, এখন দেখতেছি সংসদের ভিতরেও সংসদ সদস্যদের শিক্ষকতা করতে হবে। কি উদ্যত্ত! এরকম যারা অহংকারী হয়, তাদের পাওনা পাইতে জনগণের কাছ থেকে বেশি সময় লাগে না, অলরেডি জনগণ পাওনা দিতে শুরু করেছে। সুধীমণ্ডলী, আপনারা দেখছেন জ্বালানি সংকটে যখন দেশ অস্থির, আমরা বললাম যে এই সংকট তো এই সরকারের তৈরি না, এটা একটা গ্লোবাল ওয়ারের কারণে হয়েছে। তো এই যে মানুষের কষ্ট, হাজার হাজার গাড়ি মোটরসাইকেল দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদের মধ্যে, কষ্টের মধ্যে, এর একটা সুরা হওয়া উচিত, একটা ডিসিপ্লিনে দেশটাকে আনা দরকার। আমরা আলোচনা করতেছি, আমাদের আলোচনার খবর শুনে ওনাদের গায়ের লোম খাড়া হয়ে গেল, বিভিন্ন ধানাই পানাই শুরু হয়ে গেল, আলোচনার সুযোগ হবে না। 300 বিধিতে একটা বিবৃতি দিলেন সংশ্লিষ্ট মন্ত্রী, এমন বিবৃতি দিলেন যে বাংলাদেশ তেলের উপরে বাসতেছে, কোনো সমস্যা নেই। তার এই বিবৃতির পরের দিন একটু দেখতে গেলাম ফিল্ড, বাস্তবে কি। কাউকে জিজ্ঞেস করলাম ভাই কত সময় ধরে আসেন, কয় 14 ঘন্টা। একজন বললো 19 ঘন্টা। ছাটাই বিছাইয়া ফুটপাতে ঘুমাইতেছে, গাড়ি লক করে। কেউ আবার গাড়ির বর্নেটে ওই ডালা উঠাইয়া ওখানে ঘুমাইতেছে। ন্যূনতম পাইলাম 5 ঘন্টা। জিজ্ঞেস করলাম কত টাকার তেল পাবেন, বলে সর্বোচ্চ 2000। মোটরসাইকেল তুমি কত পাবা, 150 থেকে 500। একজন শুধু পাইলাম, সে বললো আমার ফুয়েল পাসেস।